আসরের পর বিভিন্ন কারণে ফ্র্যাঞ্চাইজি তালিকা থেকে বাদ পড়ে চিটাগং কিংস। চলতি আসর দিয়ে আবারও ফেরে তারা। হেড কোচ হিসেবে শন টেইট, মেন্টর হিসেবে শহীদ আফ্রিদি ও প্রথমবারের মতো বিদেশি হোস্ট উড়িয়ে এনে তাক লাগিয়ে দেয় দলটি। তবে যেভাবে শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিটি, টুর্নামেন্ট জুড়ে সেটা ধরে রাখতে পারেনি। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া সহ নানা বিতর্কের জন্ম দিয়েছে সামির কাদের চৌধুরীর চিটাগং কিংস। অভিযোগ আছে মেন্টর ও হোস্টকেও পারিশ্রমিক না দেওয়ার। তবে এসবের মাঝেও বিপিএল এর ফাইনালে পৌঁছে যায় চিটাগং। সাকিব আল হাসানকে নিয়ে পরিকল্পনা সাজালেও শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে সাকিব না আসতে পারায় টিম কম্বিনেশন নিয়ে হিমশিম খেতে হয় তাদের। বারবার পরিবর্তন করতে হয় একাদশ। টুর্নামেন্টে 10 বিদেশি উড়িয়ে এনেছে চিটাগং। এখন পর্যন্ত দলটার সঙ্গে আছে 8 জন। ফাইনালে পৌঁছানোর পথটা সহজ ছিল না চিটাগং এর জন্য। খুলনার বিপক্ষে হার দিয়ে আসর শুরু হয় তাদের। এরপরই ঘুরে দাঁড়ায় চট্টলার দলটি। বিপিএল এর ঢাকার প্রথম পর্বের বাকি ম্যাচ সহ সিলেটেও কোনো ম্যাচ হারেনি তারা। নিজেদের হোম গ্রাউন্ডে গিয়ে আবারও ছন্দপতন হয় কিংসের। পরপর 2 ম্যাচে বরিশাল ও রংপুরের কাছে হেরে বিপাকে পড়ে তারা। তবে আবারও ঢাকায় ফিরে নিজেদের হারানো ছন্দ ফিরে পায় মোহাম্মদ মিঠুনের দল। বরিশাল রংপুরকে হারিয়ে লিগ পর্বের পয়েন্ট টেবিলের 2 থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে চিটাগং।